ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদাভেদ ভ্রান্তি, ও নেই ভেদাভেদ ভ্রান্তি। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদাভেদ ভ্রান্তি। ইসলাম অর্থ স্বৈরাচারের দু চোখে মৃত্যুর শঙ্কা, ইসলাম অর্থ, ইসলাম অর্থ মাজলুমানের উদ্ধত সাহসের ঢঙ্কা, ইসলাম অর্থ স্বৈরাচারের দু চোখে মৃত্যুর শঙ্কা, ইসলাম অর্থ মাজলুমানের উদ্ধত সাহসের ঢঙ্কা, ইসলাম অর্থ নিপীড়িত আর, ইসলাম অর্থ নিপীড়িত আর সব হারাদের মুক্তি। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদাভেদ ভ্রান্তি। ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার, ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার, ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার, ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার, ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংগ্রাম, ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা, ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংগ্রাম, ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা, ইসলাম অর্থ সত্য ন্যায়ের, ইসলাম অর্থ সত্য ন্যায়ের উদ্ভাসিত উক্তি। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদাভেদ ভ্রান্তি। বাংলাদেশের অন্যতম হক্কানি রব্বানি দরবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় অবস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের 87তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিশিষ্ট স্কলার, আড়াইবাড়ি দরবার শরীফের শ্রদ্ধাভাজন পীর সাহেব, আমাদের সকলের শ্রদ্ধেয় মোহতারামি ওয়া মুকাররমি ফদিলাতুশ শেখ গোলাম খবির সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্যবৃন্দ, মাহফিলে উপস্থিত আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত আসাতিদায়ে কেরাম, মাহফিলে এসেছেন কসবা
আখাউড়া, নবীনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, মুরাদনগর এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আড়াইবাড়ি দরবার শরীফের মুরিদিন মুহিব্বিন যারা এসেছেন, মাহফিলে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় আড়াইবাড়ি কসবা তথা আমার প্রিয় সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন। আপনারা সবাই কি ক্লান্ত? এই যে আওয়াজে বললেন পিছনের লোকজন মনে হয় ঘুমিয়ে আছে, আমরা কি ক্লান্ত? আড়াইবাড়ি দরবার শরীফ এটা হক্কানি রব্বানি দরবার শরীফ। এখানকার মুরিদিন মুহিব্বিন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকেও তো জীবিত ব্যক্তির মতো কথা বলা লাগবে, হ্যাঁ, নইলে তো বোঝা যাবে আমরা কবরস্থানে বসে গিয়েছি। আড়াইবাড়ি দরবার আর অন্যান্য দরবার, এই ব্রাহ্মণবাড়িয়ায় অনেক হুক্কুর হুক্কুর দরবার আছে, আছে না? এরা এমনভাবে জিকির করে, জিকির শুনলে মনে হয় যে হয় হাঁফানি রুগী নইলে কুষ্ঠকাঠিন্যের রুগী। তারপরে শিরক আর বেদাত তো আছেই। আমাদের পীর সাহেবকে আমরা চিনি, যিনি শিরক বেদাতের ব্যাপারে সুস্পষ্ট কথা বলেন এবং এই দরবার শরীফে বাংলাদেশের বড় বড় উলামা মাশায়েখ স্কলাররা আসেন। প্রত্যেক বছরই তো অসংখ্য আলেমের উস্তাদ কামাল উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ তিনিও আসেন, উনার মতো বিদগ্ধ আলেম। তাছাড়া এত বড় বড় আলেম ওলামা এখানে আসেন। এই দরবারের সাথে আলেমদের সম্পর্ক আছে। আর এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় অনেক দরবার আছে যেই দরবারের সাথে আউল আর বাউলের সম্পর্ক আছে। কিন্তু এখানে আড়াইবাড়ি দরবার শরীফের সাথে উলামা মাশায়েখদের সম্পর্ক আছে। আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লায় এমন বহু দরবার আছে যেই দরবারের গদ্দিনিসীন পীর হচ্ছে আস্ত আগাগুড়া একটা মূর্খ, একাডেমিক কোনো পড়াশোনা নাই। কিন্তু আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেবের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন। উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা। তার আগের মরহুম পীর সাহেব তিনি আমাকে খুব মহব্বত করতেন। একটু আগে যার বক্তব্য আপনারা শুনেছেন, যুবক এখনো তুমি নামাজে আসবা না, শুনছেন না একটু আগে? এই আড়াইবাড়ি দরবার শরীফে আমার ঢুকা, এখানে আসা উনার মাধ্যমে। মরহুম গোলাম সরওয়ার সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, একটু আমিনও বলতে পারলেন না। তিনি সহ মরহুম গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ সহ আড়াইবাড়ি দরবার শরীফে যারা যারা খেদমত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মাওলানা গোলাম কিবরিয়া সাঈদী হাফিজাহুল্লাহ তিনি প্রতি বছর আসেন, খুব মহব্বত করেন আমাদেরকে। এবার অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমরা দোয়া করছি আল্লাহ তাকে শিফা আন আজিলা এবং কামিলা নসিব করেন, আমরা বলি আমিন। এর আগের পীর সাহেব তিনি একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। আমি যেই কথার অবতারণা ঘটিয়েছিলাম, এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় এখানে তো নবীনগর এক এলাকা আছে, বাড়িতে বাড়িতে পীর। আমি নবীনগরে মাহফিলে যাই, এখানে দেখি এত পীর, আমার মনে হয় বাংলাদেশি পীর হিসাব করলে এই অঞ্চলে বেশি পীর হবে। আমরা পীর মাশায়েখদের বিরোধিতা করি না। আমার বাড়ি সিলেটে, আমি নিজেই পীরাউলিয়ার ভূমির সন্তান। আমাদের এলাকায় এসেছেন সেই ইয়ামেন থেকে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামেনি রাহিমাহুল্লাহ, তিনি আরো 360 জনকে নিয়ে এসেছেন। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার ভূমি। আমরা পীর মাশায়েখদের বিরোধিতা করি না, কিন্তু যারা পীর আউলিয়ার লেবাস ধরে মাজারকে বাজার বানিয়ে শিরক বেদাতের আখড়া বানিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করে, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আড়াইবাড়ি দরবার শরীফে আমি প্রতি বছর মাহফিলে আসি। এখানে আমি পীর পূজাও দেখি নাই, এখানে আমি কবর পূজাও দেখি নাই। মাহফিল ছাড়াও আমি এই দরবারে এসেছি বিভিন্ন সময়ে। আমি কখনো মাজারে গিয়ে কবরে গিয়ে কাউকে সাজদা দিতে, সুতা টানাতে এগুলো দেখি নাই। কারণ ওই যে বললাম, এখানে পীর সাহেবরাই উচ্চ শিক্ষিত, আর এখানে যারা আসেন
উচ্চ স্তরের ওলামা মাশায়েখরা আসেন, আউল বাউলদের সাথে এই দরবারের সম্পর্ক নেই, বরং আলেমদের সাথে এই দরবারের সম্পর্ক রয়েছে। বর্তমান গদ্দিনিসীন পীরও এই সাবকন্টিনেন্ট, এই ভারতীয় উপমহাদেশের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসা ব্যক্তি। সুতরাং এই দরবারের সাথে যাদের সম্পর্ক আছে, আমি মনে করি কোরআন সুন্নাহর সঠিক পথেই তারা আছেন। আল্লাহ আমাদেরকে এভাবে উলামা মাশায়েখদের সাথে এক করে রাখেন। আমি তো উঠছি আজকে এমন এক টাইমে, আপনারা আমাকে সাপোর্ট দিবেন কিনা? হ্যাঁ, সাপোর্ট দিবেন। দেখেন কি আশ্চর্য ব্যাপার, এখানে এত মানুষ এসেছেন, কাউকে টাকাও দেওয়া হয় নাই, পয়সাও দেওয়া হয় নাই। উল্টা আমি দেখেছি মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই যখন কথা বলেছেন, ওনার কাছে মানুষ হাজারে হাজার টাকা দিচ্ছে। অথচ আমরা দেখি কোরআন সুন্নাহ বা ইলমের মজলিসের ব্যতীত যে কোনো মজলিসে টাকা দিয়ে বাস ভাড়া করে মানুষ আনা যায় না। আর কোরআন সুন্নাহর মজলিসে উলামা মাশায়েখ পীর সাহেবদের দরবারে মানুষ নিজের টাকা পয়সা খরচ করে চলে আসে। এই দেশে মানুষেরা যেভাবে উলামা মাশায়েখদেরকে ভালোবাসে, কোরআন সুন্নাহ আর ইসলামকে হৃদয় থেকে ধারণ করে লালন করে, আর যেই দেশের লোকজন রাত 1টা পর্যন্ত নীরবে কোরআন শোনার জন্য বসে থাকে, এই চিত্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোনো স্বৈরতন্ত্রের বাংলাদেশ, ফ্যাসিবাদের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ হবে আলেম উলামা পীর মাশায়েখদের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ। আপনি আগে ভাগে স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে যাইয়েন না, এখনো আব্দুল্লাহ আল আমিন ভাই বাকি আছেন। তবে এতক্ষণে বোঝা গেছে আমি আড়াইবারই দরবারে আসছি, কিন্তু একটু আগে যেরকম আওয়াজ দিল আমি ভাবলাম ভুল করে আজকে আবার নবীনগরের কোনো দরবারে ঢুকলাম কিনা। যাই হোক, আপনারা কয়েক মিনিট আমাকে সাপোর্ট দিবেন তো? প্রতি বছরই আমি নতুন টপিক নিয়ে কথা বলি। আজকেও খুব চমৎকার একটা টপিক নিয়ে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর প্যাটার্নে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আর অপ্রাসঙ্গিক কথা না বলি। কেউ কেউ বাদাম খাচ্ছেন খান, কিন্তু এদিকেও যেন মনোযোগ থাকে। আমাদের সিলেটে আবার মাইরকে বাদাম বলে। মাইরকে কি বলে? আপনারা সিলেটি মাত বুঝননি। আমি তো আজকে ফয়লা সিলেটি মাত মাতলাম। ওই যে মাঝখান দিয়ে ভারতের একটা টেলিভিশন, একটা ইউটিউব চ্যানেল আছে না, এক সাংবাদিক যে লাফালাফি করে, ময়ূখ রঞ্জন, তো দেখবেন ও তার স্টুডিওতে বড় স্ক্রিনে বাংলাদেশের মানচিত্র এনে বলবে এই যে বাংলাদেশের ফেনী, এই যে সিলেট, রংপুর, এই চিকেন নেকগুলো আমরা আলাদা করে দিব। তো যখন সিলেট নিয়ে কথা বলেছিল, সিলেটের মানুষ আঞ্চলিক ভাষায় খুব মজা করে বলেছিল, আও আইয়া হামাও হামানের বাদে বাদাম খাইবায়। মানে বিষয়টা হলো, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে, কিন্তু শাহজালালের তলোয়ার তার রুহানি সন্তানরা যখন আবার নিয়ে গর্জে উঠবে, তখন ময়ূখ রঞ্জন আর ভারত বলেন, আর ভারতীয় যত তাবেদার আর সেবাদাস, ভারতীয় যত পাঁচাটা গোলামেরা এই দেশে আছে, ঝাড়ু পিঠা খেয়ে বাংলাদেশ থেকে বিদায় হবে। এদেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না। ভারতের আধিপত্যবাদ কিংবা ভারতের গোলামির শৃঙ্খল এই দেশের যুব সমাজকে আর পরানো যাবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি? মেরুদণ্ড না থাকলে মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড ছাড়া কি মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে? সোজা হয়ে দাঁড়ানোর জন্য যেমন মেরুদণ্ড লাগে, মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, ঠিক তেমনি মুসলিম উম্মার যুব সমাজ যদি দ্বীনের পথে না থাকে, মুসলিম উম্মাও কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ইনসাফের নেতৃত্ব কায়েম করতে পারে। এজন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে তাকালে দেখব, আল্লাহর নবীর দাওয়াত, প্রচারে প্রসারে এবং দিন প্রতিষ্ঠায় যারা সবচাইতে বেশি এগিয়ে এসেছেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতার ত্যাগ কুরবানির নজরানা পেশ করেছেন, তারা আর কেউ নন, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক এবং তরুণরা। যুগে যুগে যুবকদের কন্ট্রিবিউশনের কারণেই
পৃথিবীর সবগুলো বিপ্লব সফল হয়েছে। যেমন চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্টে যদি দেখেন 47, 52, 69, 71, সর্বশেষ 24-এ তরুণ ছাত্র সমাজের গণজোয়ারেই কিন্তু রাবেয়া বছরই পালিয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল তরুণ আর যুবকেরা হচ্ছে তুফানের মতো। বৈশাখ মাসের তুফানে যেমন দেখা যায় প্রচণ্ড গতির তুফানে গাছের ডালপালা উড়ে যায়, ঠিক তেমনি যুব সমাজ ঐক্যবদ্ধ হলে যুব সমাজ যেদিকেই যায় তাদের সেই গণজোয়ারে কোনো পরাশক্তি টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। তাহলে বোঝা গেল সমাজ আর সভ্যতার মূল শক্তি হলো যুবকেরা। মূল শক্তি কারা? আলহামদুলিল্লাহ আড়াইবাড়ি দরবার সাহেবের পীর সাহেবদের মুরিদদের বেশিরভাগই হলো যুবক আর তরুণরা। এই জন্য দেখা যাচ্ছে রাত 1টায়ও যুবক তরুণরা এখানে আছে। রাস্তাঘাটে অনেকে বাদাম খাইতে গেছে, কিছুক্ষণ পর আবার ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই যুবকরাই হলো আগামীর বাংলাদেশ, এই যুবকরাই হলো আগামীর পৃথিবী বিনির্মাণের কারিগর। কিন্তু আমরা একটা জায়গায় বড় আশঙ্কা করছি, দিন বিরোধীরা আমাদের এই প্রাণ শক্তি, আমাদের এই মূল সম্পদ যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র, চক্রান্ত আর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে যদি আমাদের যুবক ভাই, তরুণ ভাইদের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা নানাবিধ সংকট এবং সমস্যায় নিপতিত হয়েছে। আল্লাহ আল্লাহ, এত সমস্যা এখন। যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত রকমের শয়তানি উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যুব সমাজকে বাঁচাতে হবে, কারণ যুবকরা যদি চারিত্রিক অধপতন ঘটে যায় তাদের, তাহলে তো আমরা আমাদের মূল শক্তি হারিয়ে ফেলব। আজকের যুবকরা নষ্ট হয়ে যাওয়ার জন্য সমাজে কত উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবকদের চারিত্রিক অধপতনের মূল কি কারণ, সেই কারণগুলোও বলবো, সমাধানের কথাও কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আজকে আমি 10টা পয়েন্টের উপরে কথা বলবো। যুব সমাজের চারিত্রিক অধপতনের মৌলিক 10টি কারণ। এই 10টি সমস্যা থেকে আমাদের যুব সমাজকে সকলে মিলে বাঁচাতে হবে, নইলে আমাদের মূল শক্তি কমে যাবে। ইসলাম মুসলিম উম্মাহ ক্রমে দুর্বল হয়ে যাবে। এজন্য এই 10টি জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। যুবক তরুণদেরকে এই 10টা দুর্বল জায়গা থেকে নিজেকে সেভ করে নিজেদেরকে কোরআন সুন্নাহ আলেম ওলামা পীর মাশায়েখদের সুহবতে রেখে যুবকদেরকে দ্বীনের পথে অটল অবিচল থাকার আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে কয়টা পয়েন্টের উপর কথা হবে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? যুব সমাজের চারিত্রিক অধপতনের 10টি কারণ। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নাম্বার, মাদক এবং জুয়া। এই 2টা বিষয়, মাদক আর জুয়া, আমার যুব সমাজকে নষ্ট করে ফেলার জন্য এই 2টা বিষয় এত পরিমাণ মারাত্মক। আজকে দেখেন এই মাদক এখন শহর নগর বন্দর ছাড়িয়ে গ্রামে গঞ্জে অজুপাড়াগায়ে তো ঢুকেছে, আবার স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও মাদকের আখড়া এখন পাওয়া যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলছি, মাদকের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো এটা আপনার শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা আপনার শরীরের বিভিন্ন পার্টস, বিভিন্ন যন্ত্রপাতিকে দুর্বল করে আপনাকে ধীরে ধীরে মৃত্যু ঝুঁকির সম্মুখীন করে দেয়। সুতরাং যে জিনিস সেবন করলে, গ্রহণ করলে নিজের শারীরিক ক্ষতি হয়, আবার মাদকাসক্ত লোকেরা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ রাষ্ট্র এবং সভ্যতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য যেটা গ্রহণ করলে মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম সেটাকে গোড়া থেকেই হারাম করে দিয়েছে। যার কারণে মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা জাতীয় প্রত্যেকটা বস্তুই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহ নবী বলেছেন, মাদক হারাম হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি এই হারাম মাদক সেবন করে তওবা না করে এই অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতের শরাব, জান্নাতের মধ্যে মদ পানের সুযোগ পাবে না। বলবেন হুজুর কেমন কথা বললেন? বললেন একটু আগে মাদক হারাম, মদ হারাম, আবার আপনি
বলেন জান্নাতে গেলে আল্লাহ শরাব দিবেন, মদও দিবেন। পার্থক্য আছে, দুনিয়ার এই মদ এটা গ্রহণ করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যায়, বাড়িতে গিয়া মাতাল হয়ে বউকেও মা বলে ফেলতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন যে শরাব দিবেন সেটার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব তোমাদেরকে পবিত্র শরাব পান করাবেন। আর এটা কেমন শোনো, রব্বুল আলামিন বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন, এটা সেবন করলে মানুষ মাতাল হবে না, এর মধ্যে ক্ষতিকর কোনো উপাদানও নাই, বরং এটা সেবন করলে শারীরিক শক্তি আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মাদক হলো শয়তানের কারসাজি, মাদকাসক্ত লোকেরা হলো শয়তানের মুরিদ, এগুলো শয়তানি কাজ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের কারসাজি। ফাজতানিবুহু, অতঃপর এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন লা তাশরাবুল খামর, মাদক গ্রহণ করো না, ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শার, কারণ এই মাদক হলো যাবতীয় মন্দের চাবিকাঠি। মাদকাসক্ত লোকেরা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলার মূল কারণ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন সূরা মাইদার পরের আয়াত 91 নম্বর আয়াতে এই কথা এভাবে বলছেন, খেয়াল করে শুনেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, ক্লেশ এবং সংঘাত বাড়াতে চায়। আল্লাহর এই কোরআনের আয়াতটা কত বাস্তবিক আপনি সমাজে মিলিয়ে দেখেন তো। মাদকাসক্ত লোকেরা কিভাবে সমাজে বিদ্বেষ এবং ফিতনার কারণ হয়। আপনারা দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকদের দাম্পত্য কলহ আছে, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা বউ পিটায়। বাড়িতে যখন মাতাল হয়ে যায়, বউয়ের সাথে দেখা যায় আজে বাজে আচরণ করে, এমনকি মাদক সেবনের জন্য তার পকেটে পয়সা না থাকলে এই মাদকাসক্ত লোকেরা বউয়ের কাছ থেকে সোনাদানা গহনা জোর করে ছিনিয়ে নিয়ে বিক্রি করে, এমন নজির আছে না নাই? শুধু তাই নয়, তার বউ যদি এগুলো না দেয় বউ পিটায়। বউ পিটানো শয়তানের কাজ, বউ পিটানো মানুষের কাজ নয়। আমার সমাজে অনেকে বউ পিটায়, যারা বউয়ের গায়ে হাত তুলে এরা হলো নাদান, এরা মানুষ নয়, মানুষ নামেরও মানুষ। সমস্ত পয়গাম্বরেরা ছিলেন তাদের বিবিদের কাছে ভালোবাসার পাত্র। মনে রাখবেন, নারীরা হলো এমন, নারীরা প্রজাপতির মতো, আস্তে ধরলে উড়ে যায়, জুড়ে ধরলে মরে যায়। নারীদের সাথে কোমল আচরণ করতে হয়, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, নিজের বিবির সাথে কখনো খাটাসের মতো আচরণ করবেন না। বলছিলাম মাদকাসক্ত
লোকেরা বউ পিটায়। যখন মাদকের জন্য, জুয়া খেলার জন্য তার পকেটে টাকা থাকে না, তখন বাড়িতে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের থেকে পয়সা নিয়ে আয়। যখন বাপের বাড়ি বউ যায় না, তখন দেখা যায় সাপ যেভাবে মানুষ পিটায়, এই ডাকাতরা সেইভাবে তাদের বউ পিটায়। এমন অসভ্য আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোর হয়ে যায়। কিভাবে চোর হয়? মাদক সেবনের জন্য যখন তার কাছে টাকা থাকে না, তার বাপের পকেটে হাত ঢুকায়, প্যান্টের পকেটে হাত ঢুকায়, তার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, যখন সে বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে পারে না, এই মাদকাসক্ত লোকেরা কুটি চৌমোহনীতে অথবা বিভিন্ন এলাকায় আকসিনাতে, তারপরে তালতলায়, আড়াই বাড়িতে বিভিন্ন মানুষের ঘরে বাড়িতে ঢুকে চুরি চামারি আরম্ভ করে। তাহলে বোঝা গেল মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোরও হতে পারে, আবার এরা ছিনতাইকারীও হতে পারে। মাদক সেবনের জন্য যখন পয়সা থাকে না, তখন কুটি চৌমোহনীতে দাঁড়িয়ে দিনে দুপুরে দেখা যায় সেই লোকটা ছিনতাইও করতে পারে। তার মানে মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোরও হয়, ছিনতাইকারীও হয়। শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা হয় বেয়াদব। বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা মা বাবার সাথে উচ্চবাচ্য করে। ক্ষেত্র বিশেষে মা বাবা সাবধান করলে, শাসন করলে মা বাপকে জবাইও করে। বাস্তব নমুনা হলো ওই যে ঐশী। তার মানে বোঝা গেল মাদক সেবীরা, মাদকাসক্ত লোকেরা পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, এমনকি সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। এই জন্য রব্বুল আলামিন এই মাদককে হারাম করে দিয়েছেন, পাশাপাশি জুয়াকেও হারাম করে দিয়েছেন। আজকে জুয়া এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এখানে যত মুরব্বী বাবারা আছেন, ও বাবারা, আমরা তো আগের জামানায় দেখতাম বাঁশ ঝাড়ের চিপা চাপায়, টিলা টালায় মানুষ জুয়া খেলতো। এখন জুয়া এমন ভাবে শুরু হয়েছে, আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কসবায়। অনলাইনে জুয়া চলছে, অনেক তরুণ কিশোররা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। আমার ভাইয়েরা, এই মাদক আর জুয়ার কবলে পড়ে নিজের সুন্দর যৌবনটাকে নষ্ট করে দিবেন না। এই হাদিসটা খেয়াল করে শোনেন, হাদিসটা খেয়াল করে শোনেন। লাআনা রাসূলুল্লাহি, সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল খামরি 10, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। ওই 10 ব্যক্তি কারা? 1 নাম্বার আসিরাহা, যারা মাদক সেবন করে, মাদক গ্রহণ করে। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যারা মাদকের প্রোডাকশন করে, উৎপাদন করে। 3 নাম্বার হলো শারিবাহা। মুহাদ্দিসিনগণ শারিবাহা এর অর্থ এবং ব্যাখ্যায় বলেছেন, শারিবাহা মানে হলো মাদকের পরামর্শদাতা, মাদকের উপদেষ্টা। আপনারা বলবেন হুজুর মাদকের উপদেষ্টা কারা? আপনি দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি পরিধান করে দিনের বেলা মাদক বিরোধী সভায় বক্তব্য রাখে, আবার রাতের বেলায় মাদকের চোরাচালানকারীদের কাছ থেকে মাদকের ভাগও নিয়ে থাকে। এরকম সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করা ভদ্রলোক আমার সোনার বাংলাদেশে নাই। এই বাটপারদেরকে দেখবেন দিনের বেলা মাদক বিরোধী অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখে, রাতের বেলা আবার মাদকের চোরাচালানকারীদের কাছ থেকে মাদকের ভাগও নিবে। এইরকম দ্বিমুখী স্বভাবের মানুষ আমাদের বাংলাদেশে আছে না? এদেরকেও লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 4 নাম্বার হলো ওয়াহামিলাহা, মাদক যারা ক্যারি করে নিয়ে যায়, টেকনাফ দিয়ে ঢুকলো যে ড্রাইভার, তার সাথে যারা ক্যারি করলো তাদের উপরও লানত। 5 নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে মাদককে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরও লানত। 6 নাম্বার হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক সার্ভ করে বা এই চাকরিতে আছে। ইউরোপ আমেরিকায় অনেকে রেস্টুরেন্টে জব করে, মাদক সার্ভ করতে হয়। রাসূল বলেছেন যারা মাদক পরিবেশন করে তাদের উপরেও লানত। 7 নাম্বার হলো ওয়াবাইয়াহা, যারা মাদক বিক্রি করে। 8 নাম্বার হলো ওয়াকিল তামানিহা, মাদকের জন্য যারা মূল্য গ্রহণ কিংবা ঘুষ খায়। আমার দেশে প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়েছে মাদককে নির্মূল করার জন্য, কিন্তু দেখা যায় সবাই না, ক্ষেত্র বিশেষে কিছু কিছু লোক আছে যারা প্রশাসনে যুক্ত থেকে, তারাও দেখা যায় মাদক সেবী এবং চোরাচালান কারবারিদের কাছ থেকে ভাগ নেয়, যার বাস্তব প্রমাণ হলো টেকনাফের ওসি প্রদীপ। আবার আমার দেশে একটা অধিদপ্তরও বানাইছে, নামটা কি দিয়েছে দেখেছেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তার মানে কি আপনারা নিয়ন্ত্রিত মাত্রায় মানুষকে মাদক খাওয়ান নাকি? এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর, ঠিক না বেঠিক? আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলে কোনো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই না, আমরা মাদক নির্মূল করে মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চাই। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু। 9 এবং 10 একসাথে করে বলছি, মাদকের ক্রয় এবং বিক্রয়কারী। এই যে 10 শ্রেণীর কথা বললাম, মাদকের সাথে সম্পৃক্ত এই 10 শ্রেণীকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আমার কলিজার টুকরা বাবারা, ভাইয়েরা, আমরা কি কিয়ামতের মাঠে আল্লাহর নবীর লানত চাই নাকি সুপারিশ চাই? সবাই বলেন কি চাই? তাহলে রাসূলের সুপারিশ যদি আমরা চাই, সবাই মিলে মাদকের সাথে সম্পর্ক রাখবো নাকি তালাক দিব? মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই কসবা, আড়াইবাড়ি, আশেপাশের যত এলাকা আছে, উপজেলা আছে, এমনকি গোটা ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশটাকে আমরা মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আমার যুব সমাজ আজকে মাদকাসক্ত হয়ে পড়েছে। ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় অনেক ছেলেরা মাদকাসক্ত হয়ে গিয়েছে। আহারে, মাদকাসক্ত হয়ে তার সোনালী কেরিয়ার সে নষ্ট করছে। আবার ইউনিভার্সিটিতে এমন এমন ছেলে পেলেদের সাথে সে উঠা বসা চলাফেরা করে, যাদের ছাত্রাবাসে হলে যাদের রুমে ঢুকলে গাজার গন্ধে থাকা যায় না। কোনো গাজাকুর কখনো বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধ হতে পারে না। আপনারা দেখেন নাই ওই যে জুলাই আগস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র নেতাদের রুমের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলে মাদক আর মাদক পাওয়া গেছে, আছে না নাই? আমার দেশের বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মাদক মুক্ত করতে হবে। এই মাহফিলে পুলিশের ভাইয়েরাও হয়তো আছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা আমরা সকলে মিলে একটি মাদক মুক্ত বাংলাদেশ আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনারা আমাকে সহযোগিতা করেন, কষ্ট হচ্ছে না তো? 2 নম্বর, আজকের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য 2 নম্বর যে উপাদান সমাজে আছে সেটা হচ্ছে কাফের, বেঈমান, মুশরিক, বিজাতীয়দের সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি আজকে যুব সমাজের উপর চাপিয়ে দিয়ে আর যুব সমাজকে নষ্ট করে ফেলার পায়তারা করা হচ্ছে। আপনি দেখুন আমার দেশের যুব সমাজরা না জেনে না বুঝে অনেক সময় বিজাতীয় কালচার নিজেরা লালন করে, এটা পালনও করে। এই যে আজকে জানুয়ারি মাসের 31 তারিখ শুরু হয়ে গেছে, 30 তারিখ তো শেষ, রাত 12টা হয়ে গিয়েছে। গত মাসে 31st নাইট ডিসেম্বরের শেষ তারিখে অনেক যুবকরা আতশবাজি ফুটালো, ফটকা ফুটালো, নাচ গানের আয়োজন করলো। অনেকে জানে না যে এই উৎসবটা আমাদের নয়, এটা হলো খ্রিস্টানদের উৎসব। কাদের উৎসব? এই যে তরুণ ছাত্র ভাইয়েরা শুনেন, পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই। আবারও বলছি, পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সন, এটা খ্রিস্টীয় সন, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে কি? খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ। খ্রিস্টকে আমরা যাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর মনে করি, খ্রিস্টানরা তাকে যিশু খ্রিস্ট মনে করে। তার জন্মের বছরকে তারা সাল গণনার 1 ধরে এখন পর্যন্ত গুনতে গুনতে এটা 2026 এসেছে। মানে খ্রিস্ট জন্মের বছর থেকে অব্দ এখন পর্যন্ত হয়েছে 2026 খ্রিস্টাব্দ। আমরা যখন বাংলায় লিখি খ্রিস্টাব্দ লিখি, আর ইংরেজিতে তারা কিভাবে লিখে? A.D মানে কি? আন্নো ডমিনি। এটা ল্যাটিন একটি পরিভাষা, যার ইংরেজি অনুবাদ হলো, ইংরেজি পরিভাষা হলো দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বছর, আমাদের প্রভু জন্মের বছর। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খ্রিস্টানদের এই যে সাল গণনার শুরু করা আর উৎসব, এটার সাথে কি মুসলমানদের চেতনার কোনো সম্পর্ক আছে? তো আপনি কেন এটা পালন করেন? আগামীকাল থেকে মানে পরশুদিন থেকে শুরু হচ্ছে আরেক ফজিলতের মাস, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। এটা আবার কোন দিবস জানি? কি ব্যাপার? আমাদের পিসা বুজুর সামনে জন্য মুরিদরা লজ্জায় কথা বলতেছে না। হ্যাঁ, এই দিবসের নাম কি? আচ্ছা, বেহায়া তো আপনারা নাম দিয়েছেন, কিন্তু আমাদের দেশে এটাকে কি দিবস বলে? দেখেন, নামের মধ্যে একটা ভেজাল আছে। ভেজালটা কি? ভালোবাসা বাংলা, এর ইংরেজি কি হওয়া দরকার ছিল?
লাভ, তাহলে দিবসটার নাম হওয়া উচিত ছিল লাভ ডে, তাই না? কিন্তু নামটা হয়েছে কি ভ্যালেন্টাইন ডে। তাহলে আমাদেরকে জানতে হবে হু ইজ ভ্যালেন্টাইন অথবা হু ওয়াজ ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন কে বা সে কে ছিল? ভ্যালেন্টাইন হলো একজন ব্যক্তির নাম। ভ্যালেন্টাইন কার নাম? এই ব্যক্তি কেমন ফজিলতওয়ালা ব্যক্তি, কেমন কুতুব, এইটাও শোনেন। এখন তো 2026 সাল, আজ থেকে 1751 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে এই ভ্যালেন্টাইন নামক লোককে গ্রেফতার করে জেলে নেওয়া হয়। কেন? তার নামে কয়েকটা অভিযোগ, বিভিন্ন রেওয়ায়াত। কোন কোন রেওয়ায়াত? উইকিপিডিয়ার রেওয়ায়াত আর ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার রেওয়ায়াত। এগুলোতে সার্চ করলে দেখবেন তার নামে বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া যায়। কিরকম? কেউ কেউ বলেছেন যে সে সম্রাটের মেয়ের সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করেছে, আর কেউ কেউ বলছেন যে না, সে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে এরকম প্রেম প্রীতি অর্থাৎ যেটা বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কের দীক্ষা দিত। এই অপরাধে সম্রাট ক্লাডিয়াস তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে যেই দিবসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। এর কয়েক বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে নাম করে দেন ভ্যালেন্টাইন ডে, মানে ভ্যালেন্টাইনকে এই দিবসে হত্যা করা হয়েছে। এর আরও বহু বছর পরে পশ্চিমের দেশগুলোতে এবং ইউরোপে এই ভ্যালেন্টাইনের মতো যত চরিত্রহীন লম্পট আছে, এইসব লোকেরা ভ্যালেন্টাইনকে স্মরণ করে পশ্চিমের দেশ আর ইউরোপের দেশগুলোতে তারা ভ্যালেন্টাইন ডে এটা পালন করা আরম্ভ করলো। আমাদের বাংলাদেশে এখানে যত 40-50 ঊর্ধ্ব বাবারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, 1990 সালের আগে বাংলাদেশে এই দিবসের কোনো নামগন্ধ ছিল না। যায় যায় দিন পত্রিকার যে সম্পাদক ছিল শফিক রেহমান, তার সাথে আরও কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী আর কিছু হলুদ সাংবাদিকরা মিলে এটাকে বড় করে ফুটিয়ে তুলে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, যাতে আমার দেশের তরুণ যুবকদের চরিত্র নষ্ট করা যায়। যুবকদেরকে বলি, ভালোবাসা দিবস আমাদের জন্য দরকার নাই। এটা যেই সকল অঞ্চল থেকে এসেছে ওদের চরিত্র শুনেন, এরা বউ থুইয়া আরো 20-30টা গার্লফ্রেন্ড বানায়। এরা কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চাকে পুশ চেয়ারে করে ঠেলে। এরা নিজের মা বাবাকে সম্মান করে না, ভালোবাসে না, ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রাখে। সুতরাং যেই দেশ থেকে এই সংস্কৃতি আমদানি করা হয়েছে এরা ভালোবাসার ভয় জানে না। আমাদের ইসলাম ভালোবাসা দিয়ে বড়া। এই জন্য যেই সকল অঞ্চল থেকে এই সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি এসেছে, এই সংস্কৃতি আমার দেশে চলতে দেওয়া যাবে না। যুবকদেরকে বলবো, এই ভ্যালেন্টাইন ডে কে তালাক দাও। এটার নাম হলো বিশ্ব বেহায়া দিবস। জোরে বলতে হবে, কি দিবস? এরপরে এপ্রিলে আসে আবার 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। এটা সম্রাট আকবরের জামানা থেকে এসেছে। তখন বার্ষিক হিসাব নিকাশ ব্যবসায়ীরা করতেন। আমরাও ছোটকালে দেখেছি একটা হাল খাতার অনুষ্ঠান হইতো, ব্যবসায়ীরা চিঠি পাঠাতো, ওই যে জিলাপি মিষ্টি খাওয়াইতো, আর বাকি পাওনা থাকলে আদায় করতো। এটাই ছিল পহেলা উৎসব পালনের বাঙালির চিত্র। কিন্তু এইটাকে বিভিন্ন রং ঢং দিয়ে এখন দেখা যায় এর আগের দিনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন রাত 12টার পরে, আর দিনের বেলা মঙ্গল শোভাযাত্রা করে রাক্ষস খুক্ষসের ছবি দিয়ে, মূর্তির ছবি দিয়ে তারা মঙ্গলের জন্য শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রা কলকাতা থেকে আমদানি হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া এই উৎসব 90% মুসলমানের সংস্কৃতি হিসাবে চাপিয়ে দেওয়া যাবে না। এটা সার্বজনীন উৎসব নয়, এটা হিন্দুজনীন। এই হিন্দুজনীন উৎসব আমার দেশে চলতে পারে। তার মানে আবার এই নয়, ভুল বুঝবেন না, আমার দেশের হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম ভাই বোনেরা, তারা তাদের ধর্ম সংস্কৃতি তারা নিরাপদে নির্বিঘ্নে পালন করবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। তারা তাদের উৎসব করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কোনো জোর জবরদস্তি হবে। পাশের দেশ ভারত থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়, হ্যাঁ আমরা ভালো আছি তো, তারা এটা সহ্য করতে পারে না। আমার দেশে গুলমাল লাগাতে চায়, বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে, অমুসলিমরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এখানে বিপদে পড়বে। আরে বাপরে বাপ, দেখছেন মায়ের চেয়ে মাসির দরদ। আয়নায় নিজেদের চেহারা দেখো।
এই ভারতকে আমার পূর্বপুরুষরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছেন। আমরা অমুসলিমদের কোনো উপাসনালয় দখল করে মসজিদ বানাই নাই, কিন্তু 47 থেকে নিয়ে শুরু করে 26 পর্যন্ত বেশি সময় হয় নাই, মাত্র 79 বছর ধরে হিন্দুরা ভারত চালায়। এই 79 বছরে ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দেওয়া লাগবে না। সম্প্রীতি আমরা জানি, নিজের চরকায় বাবা কসাই মুদি নিজের চরকায় তেল দাও। এই দেশে আর দিল্লির আধিপত্যবাদ কোনোদিনও আর চলতে দেওয়া হবে। এখানে আবু সাইদ, মুগ্ধ, সর্বশেষ আমার ভাই শহীদ শরীফ উসমান বিন হাদির উত্তরসূরিরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুবকেরা বেঁচে থাকতে এদের রক্তের উপর, জীবনের উপর দিয়ে কখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করতে দেওয়া হবে না। এজন্য তরুণ যুবকেরা প্রস্তুত আছেন না নাই? এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষায় কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যুবক তরুণ ভাইদেরকে বলছি, এই 31 নাইট 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস কিংবা পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা কিংবা আরও যত বিজাতীয় সংস্কৃতি আছে, এগুলো আমার সংস্কৃতি নয়। এই সংস্কৃতি গ্রহণ করে নিজের যৌবনকে ধ্বংসের দিকে পরিচালিত করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাত হুদের 113 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জালেম সীমালঙ্ঘনকারীদেরকে অনুকরণ করো না। যদি করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। যে যার অনুসরণ করবে সে তাদের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কারো সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অনুসারী হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের কোনো কালচার বা সংস্কৃতি লালন করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিয়ামতের দিন হাসর হবে মুসলমানদের সাথে নয়, হাসর হবে ওদের সাথে। আমরা আমাদের দুনিয়া আখিরাত মুসলমানদের সাথে চাই কি চাই না? আসতে বলবেন না, জুড়ে বলেন, চাই কি চাই না? এজন্য আমরা এই সকল কালচার ত্যাগ করে কুরআন সুন্নাহর পথে উলামা, মাশায়েখ, পীর মাশায়েখদের সাথে থাকবো। রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 নম্বর যুব সমাজের চরিত্র ধ্বংসের 3 নম্বর কারণ হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন। আজকে আকাশে স্যাটেলাইট স্থাপনের কারণে 13,000-এর উপরে টেলিভিশন চ্যানেল গোটা পৃথিবীতে আছে, হাজার হাজার টেলিভিশন চ্যানেল। এবং দেখা যাচ্ছে আজকে টেলিভিশন চ্যানেল শুধু নয়, এই মোবাইল ফোন আজকে হাতে থাকার ফলে বিজাতীয় সংস্কৃতি শুধু নয়, আকাশ সংস্কৃতি এবং বিভিন্ন দেশের বিভিন্ন কালচার এটা আমাদেরকে গ্রাস করছে। পাশের দেশের ভারতীয় সিরিয়াল দেখে দেখে মহিলারা কিভাবে শাশুড়ির সাথে পাকনামি করতে হয় সেটা শিখে, পরকিয়া শিখে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, যুবকরা মেসি কাটিং, নেইমার কাটিং চুল রাখে। মেসির বাড়ি আর্জেন্টিনা, নেইমারের বাড়ি ব্রাজিল, কিন্তু এত দূরের এই ছেলের চুলের কাটিং নকল করলো কেমনে? ওই যে আকাশ সংস্কৃতির মাধ্যমে দেখলো, এরপরে এটা আমল করা আরম্ভ করলো। ও ভাইয়েরা শোনেন, কোনো নায়ক নায়িকা, খেলোয়াড় এবং কোনো সেলিব্রিটির অনুসরণ করলে সওয়াব হয় নাকি? কিন্তু নবীজির মতো খান, নবীজির মতো হাসেন, নবীজির মতো ঘুমান, নবীজির মতো ঘুম থেকে উঠেন, 24 ঘন্টা নবীজির মতো চললে আমল নামায় যিনি সওয়াব দান করে দিবেন তিনি কে? চুলের কাটিং দেখছেন অনেক ছেলেদের চুলের কাটিং। ওই যে গ্রামে গেলে দেশি মুরগি দেখা যায়, মুরগির মাথার মধ্যে, এটাকে কোনো এলাকায় জুট বলে, কোনো এলাকায় চুট বলে। এই এলাকায় কি বলে? চুট। এটার নাম আমি দিচ্ছি চটি। চটি নাকি? আপনাদের এলাকায় চটি বলে, আমাদের এলাকায় চুট বলে। এটার নাম দিচ্ছি আমি মুরগার চুট কাটিং।
এখানে অনেকে আছে এখন মাথা নোয়াবে, মানে ডানেও নাই, বামেও চুল নাই, পেছনেও নাই, মাঝখানে চুল রেখেছে, দেখলে মনে হয় পাখির বাসার মতো, ঠিক না বে ঠিক? আবার অনেকে লম্বা লম্বা চুল রাখে। আমি কিছুদিন আগে, আমি চট্টগ্রামে আমার বাসা, তো সেলুনে ঢুকে আমি নাউজুবিল্লাহ বলে বেরোয় যাচ্ছি, কারণ সেলুনওয়ালা আমাকে বলে, হুজুর কোথায় দৌড়ান? আমি বললাম, ভাই এই সপ্তাহের মধ্যেই যে এখানে জেন্টসের পাশাপাশি লেডিস সেলুন খুলছেন, এটা বাইরে সাইনবোর্ড লাগাবেন না? তাই মানে আমি ঢুকেই তো দেখলাম আপনি বিরাট লম্বা চুলকে এভাবে ধরে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন। আমি ভাবলাম এখানে কোনো আপার চুল কাটা হচ্ছে, তা আমি এখানে কেমনে ঢুকি? হুজুর মানুষ কয়, হুজুর আপনি ভুল দেখছেন। আমি বললাম, ভুল মানে? কয়, এটা কোনো আপু না, এটা এক ভাইয়া, এটা বাউল, যাতে গান গাওয়ার সময় চুলকে একটু এমনি মারতে পারে, লম্বা চুল রেখেছে। আমার দেশে অনেক যুবকের চুল পেছন থেকে দেখলে বোঝা যায় এটা কোনো আপু হবে, সামনে গিয়ে দেখা যায় আপা না, এটা ভাইয়া। এমন চুল আসে না নাই? যুবক ভাইয়েরা, বাউলকে অনুসরণ করা যাবে না, আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই বাউলরা হলো শয়তানের কিট, জাহান্নামের কিট। ওই যে কিছুদিন আগে আমার দেশে এক বাউল, দেখছেন কি ব্যাখ্যা দিয়েছে? কয় আল্লাহ কোরআনে নাচতে বলছে, এজন্য একটা নাচ নামে সূরাও দিয়েছে। সেখানে আল্লাহ বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনও নাচ, ইলাহিনও নাচ। নাউযু বিল্লাহি মিন যালিক। বাউল আরবি শব্দ, আরবি অভিধানে বাউল অর্থ পেশাব। বাউল অর্থ কি? এই বাউলগুলো হচ্ছে পেশাব পায়খানার মতো নিকৃষ্ট, ঠিক না ঠিক? যুবকেরা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কুরআন হাদিস যেখানে, আলেম উলামা পীর মাশায়েখ যেখানে, আমরা আছি। এরপরে 4 নাম্বার, আমার যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য গান বাজনার উপকরণ ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবক ভাইয়েরা, আজে বাজে গান শুনবেন না। এই যে আজকে গাজী আনাস ভাই আসলেন, সুন্দর গান শোনালেন, সাইমুমের গান শুনবেন, কলরবের গান শুনবেন। আমার দেশে সুন্দর সুন্দর নাশিদ আছে, কত সুন্দর সুন্দর নাশিদ শিল্পীরা গায়। আল্লাহর নামে যে গান গাওয়া হয়, সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের গানও সুন্দর, আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজে বাজে গান শোনা বন্ধ করেন, সাইমুমের গান শুনেন, কলরবের গান শুনেন, শোষাসের গান শুনেন। শুনতেই যদি মন চায়, আমার আগে সাদিকুর রহমান আজহারি ভাই সুন্দর কথা শুনলেন, ইউটিউবে গিয়ে ওনার আলোচনা শোনেন। আমার পরে আব্দুল্লাহ আলামিন ভাই আলোচনা করবেন, ওনার আলোচনা শোনেন। ওনার কণ্ঠ শুনলে মনে হয় শহীদ আল্লামা সাঈদী যেন আলোচনা করছেন, ঠিক না বেঠিক? শুনতে মন চাইলে আজে বাজে গান নয়, ইউটিউবে গিয়ে আপনাদের কুমিল্লার গর্ব মিজানুর রহমান আজহারের আলোচনা শোনেন। শুনতেই যদি মন চায়, তাহলে ইউটিউবে গিয়ে শহীদ আল্লামা সাঈদীর আলোচনাগুলো শোনেন। শুনলে মনে হবে যেন তিনি এখন আপনার সামনে কোরআন থেকে বর্ণনা করছেন। আল্লাহু আকবার। ওরা চেয়েছিল শহীদ আল্লামা সাঈদীকে মানুষের অন্তর থেকে মুছে দিবে, কিন্তু তাকে শহীদ করার মধ্য দিয়ে তার প্রতি মানুষের ভালোবাসা এরা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শহীদরা কখনো হারায় না, তারা অমর হয়ে বেঁচে থাকে, ঠিক না ঠিক? গান বাজনা থেকে নিজেদেরকে সেভ করেন, কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন, আর যারা
অশ্লীল কথাবার্তা খরিদ করে, অশ্লীল কথাবার্তা দ্বারা এখানে, অনর্থক কথাবার্তা দ্বারা এখানে গান বাজনা বোঝানো হয়েছে মানুষকে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। এই অনর্থক কথাবার্তা অর্থাৎ গান বাজনা, গান বাজনাকে যারা গ্রহণ করে আল্লাহ বলেছেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আবার নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদনে উর্বরতা বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে। এজন্য গান বাজনার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। রাজি আছেন সবাই? 5 নম্বর, যুব সমাজের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য 5 নম্বর যে শয়তানি করা হয়েছে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর দ্বীনকে তুলে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো, আমি বাকি পয়েন্টগুলো সংক্ষেপে বলছি, খেয়াল করে শোনেন। বলেন তো, আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? হয় কি না? তাকে আমরা কি বলি? জুতা চোর বলি। কি বলি? আবার সরকারি অফিসে কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এমন কোনো বড় চেয়ারে বসে কলমের এক খোঁচায় 200-400-500 কোটি টাকা চুরি করে ফেলে, এমন সোনার মানুষ তো আমার দেশে নাই। তাকে আপনারা কি বলেন? বাংলা ভাষায় তাকেও আমরা কি বলি? চোর বলি। কিন্তু বলেন তো, জুতা চোরও চোর আর সচিবালয়ে যে চুরি করলো সেও চোর, কিন্তু 2 চোরের ক্যাটাগরি বা লেভেল কি সমান? দেশের জন্য বেশি ক্ষতিকর কোনটা, জুতা চোর না ওই বড় চোর? আমার দেশে এরকম বড় চোর আছে না নাই? এই বড় চোরকে বলেন, দেখি তো তোমার সার্টিফিকেট দেখাও, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখাও। মাস্টার ডিগ্রি বা পিএইচডি হোল্ডার হয়েছে, তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, বিজনেস স্টাডিজের সব সাবজেক্ট পড়েছে, কিন্তু তার কারিকুলামে, সিলেবাসে কুরআন নাই, হাদিস নাই, আরবি নাই, ইসলামিক স্টাডিজ নাই। তাহলে প্রমাণিত হলো কুরআন, হাদিস বা দ্বীনি শিক্ষা বাদ দিয়ে এই জাগতিক শিক্ষা একজন মানুষকে শিক্ষিত বানালেও দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তাকে সর্বশেষ বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত দুর্নীতিবাজ বানায়। এরকম দুর্নীতিবাজ আমাদের দেশে কম না বেশি? কেন হয়েছে? দিন নাই, দিন উঠিয়ে ফেলা হয়েছে। দিন না থাকলে দিলের ভেতরে পরহেজগারিতা আসবে। এটা হলো 5 নম্বর সমস্যা। নাম্বার 6 নম্বর, নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা ছড়িয়ে গিয়েছে যুবক যুবতীদের মধ্যে। আজ এটা বেশিরভাগ যুবতীরা দেখবেন ঈদ আসলে, আরে বাপরে বাপ, এক একটা ড্রেসের নাম দেখছেন আপনারা, দেবদাস, বিন্দু, এই দেখেন কিরণ মেলা, কিরণ মেলা না মালা, আরো কয়েকটা বলেন, জিলিমিলি, ময়নামতি, না না না, ড্রেসের নাম। এরকম ড্রেস বের হয়েছে, যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে। হাফ প্যান্ট পরা এটা কোনো মুসলমান যুবকের স্বভাব হতে পারে না। হাঁটুর নিচে পোশাক দাও, আবার এটা যেন টাকনুর নিচে না নামে, কারণ এদেরকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নাম্বার, অসৎ সঙ্গ এবং অসৎ নেতৃত্বের অনুসরণ যুব সমাজে বেড়ে গিয়েছে। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমার সময় শেষ, তো আজকে কোরআনের আয়াতগুলো বলছি না, শুধু পয়েন্টগুলো বলছি। তবে আমি 1.5 মিনিট, আমার আর 4 মিনিট আছে, 4 মিনিটেই শেষ করবো ইনশাআল্লাহ। অসৎ নেতৃত্ব ছেড়ে দিবেন। যুবক ভাইদেরকে বলছি, এই যে আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমাদের শরীরের ঘাম, তারুণ্য আর যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আমাদের তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। চামচামি ছেড়ে দিতে হবে। আমরা এমন কোন নেতা নেত্রীর চামচামি করব না যারা কুরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। নাম্বার 8 নাম্বার, যুবকদের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলবো, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করতে হবে। কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, মেয়েদের পিছনে ঘুরঘুর করিও না, পড়ালেখা করো, নিজের কেরিয়ারকে সুন্দর করো। কসবা এই ব্রাহ্মণবাড়িয়ার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তখন তোমার পিছে ঘুরঘুর 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 ঘুর করবে। নাম্বার 9, মোবাইল। রাত 4টা পর্যন্ত এই ছেলেরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এটা বন্ধ করেন। এক একটা ছেলে, কসবার ছেলেরা কিন্তু পিসা হুজুর এমনি দেখতে সুন্দর অনেক,
কিন্তু কিছু কিছু ছেলে মোবাইলে আসক্ত হইয়া এদের ওই যে গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। এমনি আতিক ভাই দিনের বেলা যখন হাঁটে মনে হয় ফার্মের মুরগি, এই মাত্র পড়ে যাবে ধাক্কা দিলে। তার এই অবস্থা হয়েছে কেন? রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইল তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে সে তার সোনালী যৌবনকে নষ্ট করে দিয়েছে। যুবক ভাইদেরকে বলছি, শেষ রাত মোবাইল চালিয়ে ফেসবুক চালিয়ে নয়, তাহাজ্জুদে আমার আল্লাহকে সাজদা দিয়ে শেষ রাত কাটাবো। রাজি আছেন? আমি এই পয়েন্টগুলো দ্রুত বলে 2টা মিনিট রাখছি আমার শেষ পয়েন্টটা একটু ভালো করে বলার জন্য। 10 নম্বর সমস্যা হলো বেকারত্বের সমস্যা। আজকে আমার যুবকরা বেকার। কি আপনারা কি সবাই খুব কুটিপতি নাকি? এখানে বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক এখনো বেকার আছে না নাই? জোরে বলেন, বেকার আছে না নাই? এই বেকারত্ব নির্মূলে আমরা যদি ভাতা দেই তো এরা কর্মঠ হবে না আরো বলদ হবে? বলদ বুঝেন তো? আরো বলদ হবে। আমরা এদেরকে কাজে লাগানো দরকার। কিভাবে কাজে লাগাতে পারি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাত দিয়ে অসচ্ছল, গরিব, অসহায় এই পরিবারগুলোর যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এজন্য আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। সবার কি মনোযোগ আছে? আমার পুরা 1 ঘন্টার বক্তব্য মনে না রাখলেও চলবে, শুধু এই শেষের 2টা মিনিটের কথা দয়া করে নিয়ে যান। নিয়ে যেতে পারবেন? আচ্ছা, আমার দিকে তাকান। আমরা যাকাত কিভাবে দেই? আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করছি, আমরা 200, 400, 500 টাকা মানুষকে দিচ্ছি। এভাবে যাকাত আদায় হয় না, এটা গরিবের সাথে তামাশা হয়। এদিকে তাকান, আমরা এই ডায়াসে প্রায় 30-35 জন ব্যক্তি বসে আছি। যাকাত তো সবার উপরে ফরজ হয় না। মনে করেন এখানে 10-12 জনের কাছে নিসাব পরিমাণ মাল আছে, উনাদের যাকাতের টাকাগুলো এখানে রেখে দেখলাম মোট উত্তোলিত অর্থের পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা। সবাই বলেন তো কত লক্ষ টাকা? আমরা এবার আড়াইবাড়ি এবং আশপাশের গ্রাম, তালতলা, তারপর আকসিনা, বিভিন্ন এলাকা থেকে 400 জন গরিব মানুষ এনে প্রত্যেককে 500 করে দিলাম। তখন 2 লক্ষ টাকা শেষ হয়ে গেল। এই যে 500 করে দিলাম, এতে করে কি গরিব মানুষগুলো ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, আরেক বেলা আবার খাইতে পারবে না। এবার শুনেন শেষ কথা, আমরা যদি এই 2 লক্ষ টাকা এভাবে দেই, একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দেই, আর একটা অসচ্ছল পরিবারের একজন যুবককে একটা অটোরিকশা বা ভ্যান কিনে দেই, হাঁসের খামার করে দেই, 3-4 জনকে যদি এইভাবে কাজে লাগিয়ে দেই, এরা কি আর আগামী বছর যাকাত খাবে? জোরে বলেন, খাবে? এটা তো বললাম আড়াইবাড়ি দিয়ে। এবার আসেন তো উদাহরণটা রাষ্ট্র দিয়ে দেই। যখন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে আর নিসাব পরিমাণ মালের মালিকরা যাকাতের টাকা সরকারি কোষাগারে জমা দিবে, তখন কি এর পরিমাণটা কয়েক লাখ টাকা হবে না কয়েক শত হাজার কোটি হবে? মনে করেন এই বছর সরকার সারা দেশ থেকে যাকাত তুলছে মাত্র 140,000 কোটি টাকা। সারা দেশ থেকে বাছাই করে 70 লক্ষ যুবক ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে, এই ছেলে দিকে আসো, তুমি বেকার, ধরো 2 লাখ টাকা দিলাম, এটা নিয়ে পালসার বা ডিসকভার মোটরসাইকেল কিনে আড়াইবাড়ি তালতলার চিপা চাপায় চালাও না, কোনো কাজকাম করো, ব্যবসা বাণিজ্য করো, এটা কসবার অডিট অফিসার মনিটরিং করবে। এভাবে যদি 70 লক্ষ যুবকের হাতে 2 লাখ করে দেওয়া হয়, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। তাহলে আল্লাহর দেওয়া এই ফর্মুলায় 1 বছরে কত লক্ষ যুবকের কাজের ব্যবস্থা হলো? আপনারা মনে হয় বুঝেন নাই। না বুঝলে এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, পেছন থেকে ব্যাগ দিয়ে শুনবেন। 70 লক্ষ যুবককে কাজে লাগাই দিলাম কয় বছরে? ফর্মুলা আমার না, কার? তাহলে আল্লাহর দেওয়া ফর্মুলা এভাবে চলতে থাকলে 5-10 বছর পরে বাংলাদেশে কোনো গরিব থাকবে? বাওতাবাজি করেন, বাটপারি করেন, 56 বছর ধরে বক্তৃতা দেন, আমাদেরকে সুযোগ দেন, ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ বানাবো। সুযোগ দিয়া বহুত দেখছি, 5 বছরে নিজের ক্ষুধাই আপনারা মিটাইতে পারেন না। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া এই ফর্মুলা দিয়ে 5-7 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দেওয়া হবে। এজন্য যুবকদেরকে বলবো, মানব রচিত এই মতবাদকে লাথি দিয়ে ফেলে আল্লাহর কোরআনকে গ্রহণ করে আলেম উলামা, পীর মাশায়েখদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। রাজি আছেন? আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আবার দেখা হবে। আমার টাইম তো শেষ হয়ে গেছে।
আচ্ছা, আলামিন ভাই আসতে আসতে একটা সঙ্গীতের আবেদন করেছেন। আজকের এই আলোচনাটা দরকার ছিল রাত 10টার সময়, তাহলে লুট নিতে পারতেন ভালো। যাই হোক, আমরা সবাই যত কথা শুনেছি, আল্লাহ আমাদেরকে এগুলো আমলের তৌফিক দান করেন। আমি যুবকদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি। আমার যুবক ভাইয়েরা, আমরা দিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। একটা সঙ্গীতের আবেদন এসেছে, আমি এটা গেয়েই শেষ করব। মাওলানা আব্দুল আলামিন ভাই তিনি আপনাদের সামনে খুব সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামা পীর মাশায়েখদের নেতৃত্বে কুরআন সুন্নাহ আর ইসলামের বাংলাদেশ। আমরা আলেম উলামা পীর মাশায়েখদের সাথে আছি না নাই? বাংলাদেশ জিন্দাবাদ, আড়াইবাড়ি দরবার শরীফ জিন্দাবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।